হ্যামিল্টনিয়ান মেকানিক্সের প্রবলেম সেট আমি আপলোড করে দিয়েছি। তো এই জায়গাটা একটুখানি তোমাদেরকে দেখে নিতে হবে। কালকে রাত্রে আমি হ্যামিল্টন মেকানিক্সের থিওরি মোটামুটি বেসিকটা দিয়েছিলাম। আজকে সারাদিন ব্যস্ত থাকবো আমি অন্য কাজে বলে কাল রাত্রেই আমি এটাকে কমপ্লিট করেছি। প্রশ্নগুলো একবার দেখে নাও। একদম বেসিক ডেফিনিশন প্রথম দিকে হ্যামিল্টনিয়ান কাকে বলে আমার ক্লাসেই আমি প্রথম যেগুলো লিখেছি সেগুলোই অবজেক্টিভ প্রশ্ন হিসেবে দিচ্ছি। হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন কোনটা, ফ্রি পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে তার হ্যামিল্টনিয়ানটাকে আমি কিভাবে লিখবো প্রত্যেকটা ক্লাসে লিখেছি, সেগুলোই আবার প্রশ্ন হিসেবে দিচ্ছি। হ্যামিল্টনিয়ান ফর ওয়ান ডিমেনশনাল হারমোনিক অসিলেটর ক্লাসে প্রত্যেকটা লিখেছি, সেগুলোই দিচ্ছি। হিট স্পেস কত ডিমেনশনের হবে একটা সিঙ্গেল পার্টিকেলের, কি থাকবে সেখানে ডেফিনেশন দিয়েছি, ক্লাসে লিখেছি, সেগুলোই। কোনটা এনার্জি কনজারভেশন, স্টেটমেন্ট অফ এনার্জি কনজারভেশন ইন হ্যামিল্টন মেকানিক্স, এটা এক্সপ্লিসিটলি লিখিনি আমি ক্লাসের মধ্যে, কিন্তু আমি বলেছি ব্যাপারটা। একটু চিন্তা করে দেখো যে আমি ক্লাসে কি বলেছি, তার জন্য ক্লাসটা শুনতে হবে। সবার আগে ল্যাগ্রাঞ্জিয়ানের ক্লাস শুনতে হবে, তারপর হ্যামিল্টনের ক্লাস শুনতে হবে। ল্যাগ্রাঞ্জিয়ান ক্লাস শোনার পর ল্যাগ্রাঞ্জিয়ানের প্রবলেম সেট করতে হবে, তারপরে হ্যামিল্টনের ক্লাস শুনবে, তারপরে হ্যামিল্টনের প্রবলেম সেট করতে হবে। এই করে তোমাকে উদ্ধার করতে হবে। তোমার টাইমিং কিন্তু হ্যামিল্টন অবধি শেষ করার হচ্ছে মঙ্গলবার দিন সন্ধে অবধি, কেন মঙ্গলবার ভেক্টর হয়ে যাবে, মঙ্গল বুধ বৃহস্পতি ভেক্টর করে শুক্র শনি ম্যাট্রিক্স, এইভাবে আমি এটা শেষ করার একটা চেষ্টা করব। তো যাই হোক, যতটা পারা যায় ছোট ছোট প্রবলেম সেট দিচ্ছি, বেশি না। ভেক্টরে হয়তো 20-30টা প্রবলেম দেবো, কিন্তু সেগুলো করে নিতে হবে। হ্যামিল্টনিয়ান যদি এক্সপ্লিসিটলি টাইম না হয় তাহলে কি হবে, ক্লাসে বলেছি। আচ্ছা, এই পিডিএফটা পাবে কোথায়? ভিডিও ডেসক্রিপশনে দেখো, একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, সেটার মধ্যে পাবে। ট্রান্সলেশনাল সিমেট্রি কাকে বলে, রোটেশনাল সিমেট্রি কাকে বলে, প্রত্যেকটা বলেছি, সেগুলো আবার বলছি, এখানে কোয়েশ্চেনের মধ্যে দিচ্ছি। হ্যামিল্টনস ইকুয়েশন যদি হ্যামিল্টনিয়ান দিয়ে দেওয়া হয়, হ্যামিল্টনস ইকুয়েশনটা থেকে কি পাওয়া যায়, এ তো খুব এক লাইনের ব্যাপার, এটা কি পাওয়া যায়। তো যাই হোক, সিম্পল পেন্ডুলামের কি হবে হ্যামিল্টনিয়ান ক্লাসে করেছি, আবার একটু তোমাকে করতে বলছি। ফেজ স্পেস যদি এন ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, মানে একটা পার্টিকেল যদি এন খানা ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে 2 ডিমেনশনালে 5 ডিমেনশনালে এইভাবে ভাবতে পারে, অনেকগুলো ভাবে ঘুরতে পারে, রোটেশন, ট্রান্সলেশন, ভাইব্রেশন, হোয়াটএভার। বেসিক বক্তব্য হচ্ছে যটা ডিমেনশনে সে ঘুরতে পারবে, প্রত্যেকটা ডিমেনশনেরই ততগুলো মোমেন্টাম থাকবে। একটা বস্তু 3 ডিমেনশনে ঘুরছে, মানে তিনটে পজিশন এক্স ওয়াই জেড করেসপন্ডিং তিনটে মোমেন্টাম পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে এন খানা ডিগ্রিজ অফ ফ্রিডম হলে সিঙ্গেল পার্টিকেল, তো যাই হোক, তাহলে 2n খানা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। এবার পার্টিকেল সিঙ্গেল সব মিলিয়ে যদি 10খানা পার্টিকেল মিলে n খানা ডিগ্রিজ অফ ফ্রিডম পাবো, তাহলে 2n খানা হচ্ছে তার ফেজ স্পেসের ডিমেনশন। একটু ভাবলেই বুঝবে, একটা পার্টিকেল একটা শুধু এক্সে ঘুরে বেড়াচ্ছে, মানে তার এক্স আছে, পি এক্স আছে, মানে 2 ডিমেনশনাল গ্রাফ, যেটা ছবিতে এঁকেছিলাম। কিন্তু সব ছবি আঁকা যায় না, 3 ডিমেনশনের ঘুরলেই তোমার তিনটে পজিশন আর তিনটে মোমেন্টাম, সেটা আঁকা যাবে না কিন্তু 6 ডিমেনশনাল ফেজ স্পেস। এটা তোমাকে আরেকবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে হবে, যেটা বলেছিলাম ল্যাগ্রাঞ্জিয়ানের জন্য, চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তার ল্যাগ্রাঞ্জিয়ান কত, তার হ্যামিল্টনিয়ান কত। ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের একটা, এটা আমি বলিনি, জাস্ট একটু ভেবে দেখো দেখি, রয়ে গেছে, ইচ্ছা করে বাদ দিইনি, কিছু নেই, জাস্ট ডেফিনিশনটা জিজ্ঞেস করা হয়েছে। এরপর সামান্য সামান্য দুই একটা মাথা ঘামানোর প্রশ্ন, একটু ভাবলেই এতক্ষণ যা কিছু বললাম সেগুলো নিয়ে একটু চিন্তা করার জায়গা, এই 20 অবধি। তারপর বাকিগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড। এটা তোমাকে আরেকবার জিজ্ঞেস করতে হবে চ্যাট জিপিটিকে বা গুগলকে বা যাকে হোক, চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা বারবার জিজ্ঞেস করছে, কেন এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে। তার ল্যাগ্রাঞ্জিয়ান কত, তার হ্যামিল্টনিয়ান কত, করতে তোমাকে পারতেই হবে, মনে তোমাকে রাখতেই হবে। এরপরে হচ্ছে বাকি কয়েকটা প্রশ্ন হচ্ছে, হ্যামিল্টনিয়ান বলা আছে ল্যাগ্রাঞ্জিয়ান বের করো, ল্যাগ্রাঞ্জিয়ান বলা আছে হ্যামিল্টনিয়ান বের করো, দুরকমই দিতে পারে, একটু চিন্তা করে দেখবে। ডেফিনিশন তুমি জানো, এদিক ওদিক ঘুরিয়ে। হ্যামিল্টনিয়ান বলা আছে একটাই একটাই ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানে একটাই কোঅর্ডিনেট, সেখান থেকে ল্যাগ্রাঞ্জিয়ান কায়দা করে বের করা সম্ভব কিনা। আর এটা একটা একটা স্ফেরিক্যাল পেন্ডুলাম বলে, এই পেন্ডুলামটা এরকম আছে, এবার এরকম করে ঘুরতে পারেও। তো
তার ল্যাগ্রাঞ্জিয়ান বলে দিয়েছি, তোমাকে সিস্টেম নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না। গিভেন আ ল্যাগ্রাঞ্জিয়ান এর দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে দুটো জেনারেলাইজ কোঅর্ডিনেট থিটা এবং ফাই। থিটাটা তো এখানে কতটা অ্যাঙ্গেল করবে ও এখানে থেকে, আচ্ছা এইখান থেকে ধরছি আমি, এটা থিটা, আর এইটা হচ্ছে ফাই, মানে এই অ্যাক্সিস থেকে কতটা অ্যাঙ্গেল ঘুরবে। তো ঠিক আছে, ফরগেট ইট, মানে এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। গিভেন আ ল্যাগ্রাঞ্জিয়ান যেখানে দুটো জেনারেলাইজ কোঅর্ডিনেট, তোমাকে হ্যামিল্টনিয়ান বের করতে হবে, এটা করতে পারতেই হবে, পরীক্ষায় জিজ্ঞেস করবে। সব থেকে সহজতম অঙ্কগুলো আমি দিয়েছি, গিভেন আ ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানটা কীভাবে লিখবে। আর যদি কোনো হ্যামিল্টনিয়ান হচ্ছে যে টোটাল এনার্জি হয়, তাহলে হয়তো ম্যাক্সিমাম সিস্টেমেরই হয়, আমি প্রথম 2 মিনিটেই আমার হ্যামিল্টনিয়ান ক্লাসে বলেছি, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা কি হতে পারে এই কথাটা বলিনি, কিন্তু এই চারটে তুমি আমার ক্লাসটা দেখলেই বুঝতে পারবে যে তুমি এই চারটে অপশনের মধ্যে চুজ করতে পারবে। তাহলে এখানে মাত্র 25টা প্রশ্ন, বেশি নয়। ল্যাগ্রাঞ্জিয়ানে তোমার 40টা প্রশ্ন ছিল, হ্যাঁ 45টা বোধহয় প্রশ্ন, 48টা প্রশ্ন ছিল, তো এখানে মাত্র 25টা। তাহলে একটু করে নাও। ভেক্টরে কিন্তু 100 প্রশ্ন হয়ে যেতে পারে, কিছু করার নেই, ভেক্টরে অনেক কিছু আছে, কিন্তু সোজা সোজা হবে। তো একটুখানি বাবা চটচট চটচট করে নাও তো দেখি। মঙ্গলবার মধ্যে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টন শেষ করতে হবে। আমার শিডিউলে তুমি যদি চলো তাহলে তুমি পরীক্ষায় সব কিছু করতে পারবে, আমার শিডিউলে না চললে তুমি কিচ্ছু করতে পারবে না। বেশ, ঠিক আছে, আপাতত এইটুকুই। এবারে কাজে বসবো, কাজে বেরোবো।